হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ এই ভিডিওতে আমরা দুটি ডিফারেন্ট বেঙ্গলি সিনেমার ট্রেলার অ্যান্ড পোস্টার নিয়ে আলোচনা করব। তো ফার্স্টেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানসী সিনহা। অভিনেত্রী মানসী সিনহাকে তোমরা অনেকেই চেনো, খুব প্রিয়, আমার খুব কাছের একজন মানুষ। মানসী সিনহা ম্যামের প্রথম পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন এবং সিনেমার নাম এটা আমাদের গল্প। তো এই সিনেমার ট্রেলারটা গতকাল ড্রপ করা হয়েছে, সেটা রিয়াকশান দেব। তো এটা আমাদের গল্প, এই সিনেমার যে ট্রেলারটা সেটা কীরকম হয়েছে দেখো বন্ধুরা। সত্যি কথা বলতে ট্রেলারটা রিভিউ করার আগে আমি একটা কথা বলতে চাই। সবাই যে বলে না যে কোনো একটু ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা হলে, একটু একটু অন্য টাইপের সিনেমা হলে, একটু ফ্যামিলি ড্রামা টাইপের ভিত্তিক সিনেমা হলে সবাই বলে দেয় যে সিরিয়াল। প্রথম প্রচেষ্টা মানসী সিনহা ম্যামের, তো এটাকে অন্তত নাক না সিটকে সিরিয়াল প্যানপ্যানানি গল্প না বলে এই সিনেমাটাকে কিন্তু দেখা উচিত, প্রত্যেকের দেখে বিবেচনা করা উচিত। ট্রেলারটা অসাধারণ লেগেছে আমার, ঠিক আছে। মনে হচ্ছে না যে মানসী ম্যামের ফার্স্ট প্রজেক্ট এটা পরিচালক হিসেবে, ডাইরেকশান দিচ্ছেন, স্টোরিটাও মানসী সিনহার। তো অসাধারণ একটা ট্রেলার কিন্তু হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অপরাজিতা আড্ডু ম্যামকে, দেখতে পাচ্ছি শাশ্বত চ্যাটার্জিকে, দেখতে পাচ্ছি খরাজ মুখার্জিকে, দেখতে পাচ্ছি কনিনিকাকে। সুতরাং বেশ ভালো কিন্তু কাস্টিং হয়েছে এবং এত সুন্দর করে চেষ্টা করেছে বোনার, এবং ট্রেলারটা কিন্তু অসাধারণ একটা এডিটিং হয়েছে। শুধু একটা জিনিস বলবো, শাশ্বত চ্যাটার্জির ওই যে সাদা পাকা যে চুলটা, ওটা যেন বড্ড বেশি দৃষ্টিকটু লাগছে। আদারওয়াইজ একটা মানে সুন্দর ফ্যামিলির একটা সম্পর্কের গল্প বলবে। ট্রেলারটায় অনেক কিছু দেখতে পাচ্ছি, লাফিং ক্লাব দেখতে পাচ্ছি আমরা, যেখানে পয়সা খরচা করে অপরাজিত আড্ডু যাচ্ছে, তার একটা সম্পর্কের কিন্তু টানা পড়েন আমরা দেখতে পারবো। ট্রেলারে যেটা দেখলাম, শাশ্বত চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, তিনি হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বিশাল বড় একজন ফ্যান। তো তার ডায়লগ, তার মতো করে হাঁটা চলা, তার মতো করে প্রপোজ করা, ঠিক আছে, বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু শাশ্বতর মধ্যে দেখা যায়। এবং উত্তম সুচিত্রার যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু অন্যভাবে একটু ফ্যান বয় টাইপের একটা মুভমেন্ট কিন্তু ঘটে। এই সিনেমাটা রমকম, ফ্যামিলি ড্রামা, ইমোশনাল একটি কিন্তু সম্পর্কের গল্প। তো অসাধারণ লেগেছে ট্রেলারটা। লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম। এই সিনেমাটা রিলিজ করছে জাস্ট 4 দিন পরে, অর্থাৎ 26শে এপ্রিল। তো সিনেমাটা অবশ্যই তোমরা হলে গিয়ে দেখো, তারপরে বিচার করো সিনেমাটা কেমন হয়েছে। আর বেসিক্যালি এই সিনেমাটা কেন সাপোর্ট করতে বলছি, ধাগা প্রোডাকশনের এই ছবিটা কিন্তু আসতে চলেছে। সুতরাং খুব একটা বড় যে প্রোডাকশন হাউস রয়েছে সেটা কিন্তু একেবারেই নয়। ধাগা প্রোডাকশন তোমরা খুব একটা নামও শোনোনি। তো এই প্রোডাকশানকেও একটা সাকসেসফুল এনে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের রয়েছে বাঙালিদের, ঠিক আছে। সো তারা টাকা ইনভেস্ট করেছে, কিছুটা অন্তত পেলে বা সিনেমা যদি হিট করে তাহলে কিন্তু সবার পক্ষেই ভালো, বাংলা সিনেমার ক্ষেত্রেও ভালো। তো সবার কিন্তু এই সিনেমাটার পাশে দাঁড়ানো উচিত। তো নেক্সট যেটা নিয়ে আমরা কথা বলবো, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের আপকামিং সিনেমা যেটা রিলিজ করছে 14ই জুন। সিনেমাটার নাম আমার বস। সেই সিনেমাটার মোশন পোস্টার কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে আজকেই ড্রপ করা হয়েছে। তো সেটা কীরকম লেগেছে, তো দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে আমার বস সিনেমাটা একটা ওয়েট রয়েছে। এই সিনেমাটার জন্য অনেকে মুখিয়ে রয়েছে, দেখার জন্য এক্সাইটমেন্টটা হাই লেভেলে রয়েছে। উইন্ডোজের যেমন একটা ফ্যান বেস রয়েছে, একটা ফ্যান বেস রয়েছে, সেই রকম কিন্তু শিবপ্রসাদ নন্দিতাদির একটা আলাদা ক্যাটাগরি ফ্যান বেস রয়েছে, হিউজ সেটা কিন্তু। এবং যে সাবজেক্টটা চুজ করা হয়েছে, আমরা সবাই দেখতে পাচ্ছি রাখি গুলজারকে তোমরা সবাই চেনো, তার অভিনয়ের সবাই ফ্যান আমরা। এবং তাকে যেভাবে ইউজ করা হয়েছে, মেন ক্যারেক্টার আমার বস সিনেমাটা অ্যাকচুয়ালি বস বলা হচ্ছে রাখি গুলজারকে। এবং দেখতে পাচ্ছি আমরা যে মোশন পোস্টারটা যেটা বেরিয়েছে, রাখি গুলজার চুম্বন খাচ্ছেন তার ছেলে অর্থাৎ শিবপ্রসাদ মুখার্জিকে। এই সিনেমাটায়, আমার বস সিনেমাটায় প্রবাবলি রাখি গুলজার মা হয়েছেন এবং মানে ছেলের ক্যারেক্টারটাকে বা সন্তানের ক্যারেক্টারটাকে প্লে করছেন কিন্তু শিবপ্রসাদ মুখার্জি নিজে। সুতরাং ডাইরেকশানের পাশাপাশি অভিনয়টাও যে তিনি করেন, প্রায় অনেক সিনেমায় শিবপ্রসাদ মুখার্জি কিন্তু দেখে বোঝা যায় যে তিনি কত বড় একজন অভিনেতা। কণ্ঠতে আমরা শিবপ্রসাদ মুখার্জির অভিনয় দেখে ফেলেছি অলরেডি, যে কী লেভেলের তিনি অভিনয় করতে পারেন। মুক্তধারায় আমরা শিবপ্রসাদ মুখার্জির অভিনয় দেখেছি, আমরা জানি তিনি কী লেভেলের অ্যাক্টিং স্কিল তার রয়েছে। সুতরাং দারুণ লেগেছে মোশন পোস্টারটা। একটা হালকা ব্যাকগ্রাউন্ডে বিজিএম বাজছে, গিটার এবং সরোদের সুর তালের মধ্যে একটা অসাধারণ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে। ওইটুকুনি ছোট্ট একটা মোশন পোস্টারে অনেক কিছু যেন জানান দিচ্ছেন। একটা মৃদু সম্পর্কের গল্প, একটা দারুণ অসাধারণ কিন্তু গল্প আসতে চলেছে আমার বস সিনেমাটা। এবং উইন্ডোজের আরও একটি গরমের ছুটিতে সিনেমা আসতে চলেছে। সেই যেরকম গরমের ছুটিতে হামি বেরিয়েছিল, বেলা শেষে বেরিয়েছিল,
ঠিক আছে, রামধনুর মতো সিনেমা বেরিয়েছিল, মুক্তধারা বেরিয়েছিল, সেই রকম গরমের ছুটিতে কিন্তু মানে একদম ব্লক করে রাখে উইন্ডোজ প্রত্যেক বছরের মতো। তো এই বছরেও দারুণ একটা ব্লকবাস্টার হতে চলেছে আমার বস সিনেমাটা। এই ছবিতে রাখি গুলজার, শিবপ্রসাদ মুখার্জি ছাড়াও থাকতে চলেছেন ওয়ান অ্যান্ড অনলি শ্রাবন্তী চ্যাটার্জি। তার ক্যারেক্টারটা কীরকম সেটাও দেখার জন্য কিন্তু আমরা সবাই মুখিয়ে রয়েছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা মোশন পোস্টারটা দেখে ফেলেছো আমার বস সিনেমার, সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।